আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমার শ্বশুরবাড়ি থেকে আমার আব্বুকে দেখতে আসবে। আমার আব্বু ভীষণ অসুস্থ ছিল, এখন বর্তমানে মোটামুটি সুস্থ। তো যার কারণে আমি সকালে উঠে সব ঘর গোছগাছ করে নিচ্ছি। সব ঘর, আমার আব্বুর ঘর, আমার ভাইয়ের ঘর, আমরা যে ঘরে ছিলাম সব কিছু পরিষ্কার করে নিলাম। সব ঘরগুলো গোছগাছ করে নিয়েছি, কারণ মেহমান আসবে বলে কথা। আর আমার শ্বশুরবাড়ি থেকে প্রায় সকলেই আসবে, আমার ননদ, নন্দাই, শ্বশুর, শাশুড়ি, বাচ্চা কাচ্চা, পিচ্চি আসলে সবাই আসবে, অনেকদিন পর আসতেছে। আর আমি এসব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর বাহিরে আমার ছোট বোন আর আমার মা গিয়েছে, ওরা কী করতেছে দেখতে গিয়ে দেখি প্রায় শেষের পথে রান্নাবান্না আমার আম্মু উঠিয়ে দিয়েছে, আর সব কাটাকাটি করে দিচ্ছে আমার ছোট বোন। তো এইসব কাটাকাটি, এইসব রান্নাবান্না প্রায় শেষের পথে দেখতে পাচ্ছি মেহমানেরা চলে আসলো, আর আমি সেখানে তাদেরকে রিসিভ করতে গেলাম। তো মেহমান আসার পরে আমরা তড়িঘড়ি করে নাস্তাগুলো রেডি করে নিলাম। নাস্তা দিয়ে দিয়েছি। নাস্তা করা শেষ করে যে যার মতো ঘরে আড্ডা দিচ্ছিল, আর আমরা আবার ঘুরতে বেরিয়ে গেলাম। আমার আম্মু সবাইকে নিয়ে ঘুরতে গেল, আমার শাশুড়ি, ননদ, তাদেরকে। তো ঘোরাঘুরি প্রায় শেষের পথে, আসলে দুপুর হয়ে গিয়েছে, আমাদেরও বাসায় চলে যাবার তাড়া। তো এসেই দুপুরের আসলে খাবারটা দিয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়া প্রায় শেষের পথেই। তো এরপর বিকেল হয়ে গেল। বিকেলে আবার আপনার চা, বিস্কিট, নুডলস এগুলো সব রেডি করলো আমার বোন, আমি এদিকে রেডি হচ্ছিলাম। তো এসব নাস্তা করা শেষ করে আমরা এখন রওনা দেবার জন্য গাড়ির কাছে চলে গেলাম। তো কী করার বুঝতেই পারতেছেন, চলে যাবার সময় মনটা ভীষণই খারাপ করে। আর মা বাবাকে একা রেখে যেতে তো একটুও ইচ্ছে করে না, তবুও তো যেতে হবে। আমার আব্বু অনেকটাই সুস্থ আগের তুলনায়, যার কারণে আসলে তারপরও একটু ভালো লাগতেছে, চলে যেতেই হবে। আর একটু সুস্থ হয়েছে জন্য আর একটু ভালো লাগতেছে। ইনশাল্লাহ এখন আস্তে আস্তে দিন যেতে যেতে আমার আব্বু আগের মতন অনেকটাই বেশি সুস্থ হয়ে যাবে। চিন্তা তারপরও থেকেই যায়, বাবা মাকে রেখে যেতে কষ্ট তো সকলেরই হয়। তো ইচ্ছা থাকলেও এখন আর থাকতে পারবো না। সামনে রমজান মাস, রোজা চলে আসতেছে, বাসায় অনেক কাজ আছে, বাচ্চার স্কুল আছে। তো যার কারণে আরও চলে যেতে হচ্ছে আমার আম্মু আব্বুকে রেখে। আর আম্মু আব্বু একা বাসায় থাকে, এই জন্য আমার আরও বেশি টেনশন হয়। তো আর কি করার, কিছু করার নাই, যেতেই হবে। সো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার এই ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।